আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আর্টস অ্যান্ড কমার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মডিফায়ার্স নিয়ে। এই যে মডিফায়ার্স, এই মডিফায়ার্স এর নাম ধরলে স্টুডেন্টরা ক্ষেপে ওঠে, তাই না? হ্যাঁ, সবাই বলে যে স্যার মডিফায়ার বুঝি না যে এটা কেমনে করতে হয়। মডিফায়ার বলে তাদের মধ্যে একটা ভয় কাজ করে। হ্যাঁ, তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য মডিফায়ার একটা ক্লাস। এটা হচ্ছে ক্লাস 1। একটা ক্লাসে আমি মডিফায়ার নিয়ে সম্পূর্ণ মডিফায়ার শেষ করে দেব ইনশাআল্লাহ। এই যে এখানে লিখে দিছি এক ক্লাসে 10 এ 10 পাবে ইনশাআল্লাহ। I promise you will be get 10 to 10 mark. Okay, let's get started. তাহলে শুরু করা যাক মডিফায়ার নিয়ে আজকের আলোচনা। এই যে মডিফায়ার, এই যে মডিফায়ার মানে হচ্ছে যে সামান্য পরিবর্তন করা। হ্যাঁ, মডিফায়ার মানে হচ্ছে কি যে সামান্য পরিবর্তন করে, বেশি কিছু পরিবর্তন করবে না, জাস্ট একটু করে পরিবর্তন করে দিবে। হ্যাঁ, তো এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন মডিফায়ার। মডিফায়ার হচ্ছে মডিফায়ার দুইটি। মডিফায়ার হতে পারে কয়টি? এই যে মডিফায়ার হতে পারে দুইটি। হ্যাঁ, এক নাম্বার মডিফায়ার হয়তো অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে। মডিফায়ার কয়টি হতে পারে? এই যে দুইটি হতেই পারে, হয়তো অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। আচ্ছা, এক্সাম্পল দেওয়া যাক যে নাইমা ইজ এ গার্ল। নাইমা ইজ এ গার্ল। তো আমি যদি এই কথাটা একটু ওয়াইডলি আছে, আমি যদি একটু স্পেসিফিক করে বলতে যাই, নাইমা ইজ এ গুড গার্ল। নাইমা কেমন গার্ল? এই যে গুড গার্ল। হ্যাঁ, এই যে গার্ল, গার্লটা হচ্ছে নাউন। এই যে নাউনকে মডিফাই করছে গুড দিয়ে। তাহলে কি দাঁড়াইলো? এই যে নাইমা ইজ এ গুড গার্ল। এই যে গার্ল যেটা আছে এটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে গুড দিয়ে। গুড শব্দটি হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ। তাহলে এই কথাটা দাঁড়াইলো যে মডিফায়ার হতে পারে দুইটি, বলছি হয়তো অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। হ্যাঁ, এইখানে গুড শব্দটি মডিফায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই মডিফায়ার শব্দটি হয়তো অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। আমি আবারও বলছি, মডিফায়ার এই শব্দটি হয়তো অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। এই জন্য আমি বলছি মডিফায়ার হতে পারে দুইটি। আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। এই যে নাইমা ইজ এ ভেরি গুড গার্ল। প্রথমে দেখাইছিলাম নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, এবার হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, এই যে গুডকে মডিফাই করছে শব্দটি ভ্যারি দিয়ে। তাহলে এখানে বলছে নাইমা ইজ এ গুড গার্ল, এখানে বলছে নাইমা ইজ এ ভেরি গুড গার্ল। তাহলে আগেরটা ঠিক ওই মানে ঠিক আছে। হ্যাঁ, বাক্যটি এখানে সামান্য একটু পরিবর্তন করে দিচ্ছে। নাইমা কেমন ভালো মেয়ে? নাইমা ইজ এ ভেরি গুড গার্ল। হ্যাঁ, খুব ভালো মেয়ে। ঠিক আছে, এই জন্য বলছি মডিফায়ার মানে যে সামান্য পরিবর্তন করে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নায়ামা ইজ এ গার্ল, এই বাক্যটি সম্পূর্ণ ঠিক আছে, এখানে একটু করে পরিবর্তন করে দিছে। কিরকম? নায়ামা ইজ এ গুড গার্ল, এই যে নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ দিয়ে। আবার এখানে আছে নায়ামা ইজ এ ভেরি গুড গার্ল, এই যে আগের বাক্য ঠিক ছিল, এখানে একটু করে পরিবর্তন করে ভেরি শব্দটা নিয়ে আছে। হ্যাঁ, তো এখন দাঁড়াইলো কি নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ দিয়ে, এই যে অ্যাডজেক্টিভ এটাকে মডিফাই করছে অ্যাডভার্ব দিয়ে। তাহলে এখানে গুড শব্দটাও মডিফায়ার এবং ভেরি শব্দটাও মডিফায়ার। হ্যাঁ, এই জন্য বলছি এটা হচ্ছে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাই বলছি মডিফায়ার হতে পারে দুইটি। মডিফায়ার শব্দটি হয়তো অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। ওকে, তাহলে এবার শুরু করা যাক যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে, মানে অ্যাডজেক্টিভ কোন কোন শব্দটাকে মডিফাই করতে পারে। আমি বলছি অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। কাকে? অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে মডিফাই করে। আচ্ছা, এখন কোনো একটা শব্দকে যদি মডিফাই করতে হয় অ্যাডজেক্টিভ দিয়ে, তাহলে এই শব্দটি শুধুমাত্র নাউনকে মডিফাই করবে। এই জন্য বলছি অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় নাইমা ইজ এ গুড গার্ল। তাহলে গার্ল হইল নাউন, নাউনকে মডিফাই করছে গুড, গুড শব্দটা হইল অ্যাডজেক্টিভ। তার মানে এই যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। আই মিন নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। ওকে, এই যে দেখেন, তাহলে এবার আসি। এ- এখন বুঝতে পারলাম নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? হ্যাঁ, যেহেতু মডিফায়ার দুইটা বলছি, মডিফায়ার হয়তো অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করছে কাকে? নাউনকে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। ভার্ব কাকে কাকে মডিফাই করে? এই যে অ্যাডভার্ব মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব ও
অ্যাডভার্ব। তিনটা বিষয়কে অ্যাডভার্ব মডিফাই করে। এই যে আমি এখানে গড় করে সুন্দর করে লিখে দিয়েছি, এটা হচ্ছে একটা ওয়ার্ড অ্যাডভার্ব। অ্যাডভার্ব এই যে কালারগুলো দেখেন, হ্যাঁ, এডি দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব দিয়ে হচ্ছে ভার্ব দিয়ে হচ্ছে ভার্ব, আর পুরোটাই মিলে হলুদ রঙের অ্যাডভার্ব, তার মানে অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে এই যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব শব্দটাই বলে দিচ্ছে। অ্যাডি সমান অ্যাডজেক্টিভ, ভার্ব সমান ভার্ব, আর পুরোটা মিলে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মডিফাই করে কাকে কাকে? অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আচ্ছা, এখানে আবারও সুন্দর করে লিখে দিয়েছি, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডি সমান অ্যাডজেক্টিভ, ভার্ব সমান ভার্ব, আর টোটাল মিলে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সমান অ্যাডভার্ব, তার মানে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। কেউ যদি ভুলো মনে থাকে তার জন্য এটা বেশি কাজে আসবে। হ্যাঁ, তাইলে কি বলছি আমি, বলতে চাইলেও বলতে পারবে না। আচ্ছা, এবার বলে যান তো অ্যাডভার্ব কাকাকে মডিফাই করে, এটা বলে যান। আচ্ছা, অ্যাডভার্ব কাকাকে মডিফাই করে, তাহলে অ্যাডভার্ব শব্দটি একটু খেয়াল রাখি। হ্যাঁ, অ্যাডভার্ব বলতে গেলে এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্বের এডি দিয়ে হয় অ্যাডজেক্টিভ, ভার্ব দিয়ে হয় ভার্ব, পুরাটা মিলে অ্যাডজেক্টিভ। আই মিন অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে। ওকে, ডান। তো এবার মডিফায়ার প্রকারভেদে আসি আমরা। হ্যাঁ, তাহলে মডিফায়ার কত প্রকার হতে পারে? মডিফায়ার হতে পারে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ফ্রি মডিফায়ার, আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ফ্রি মডিফায়ার মানে হচ্ছে কোনো একটা শব্দের পূর্বে মডিফায়ারটি বসে মডিফাই করে, আর পোস্ট মডিফায়ারটি হলো কোনো একটা শব্দের পরে বসে ওই শব্দকে মডিফাই করে। ওকে, যেমন আমি যদি বলতে যাই এই যে ফ্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, হ্যাঁ, এটা হচ্ছে হেডওয়ার্ড। হেডওয়ার্ডের পূর্বে বসে যদি মডিফাই করে ওইটা হবে ফ্রি মডিফায়ার, আর হেডওয়ার্ডের পরে বসে যদি মডিফাই করে সেটা হবে পোস্ট মডিফায়ার। ওকে, তাহলে এবার আসা যাক যে হেডওয়ার্ড মানেটা কি। হ্যাঁ, হেডওয়ার্ড বিষয়টা কি? হ্যাঁ, যে ওয়ার্ডটিকে মডিফাই করা হবে তাকে হেডওয়ার্ড বলে। কি বলছি? যে ওয়ার্ডটাকে মডিফাই করা হবে তাকে হেডওয়ার্ড বলে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল লিখছি, নীলিমা ইজ এ ভেরি গুড গার্ল। এই যে গার্লটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করা হচ্ছে এই যে গুড দিয়ে, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন নাউন শব্দটাকে মডিফাই করা হচ্ছে কোন দিয়ে? গুড শব্দ দিয়ে। তাহলে এই যে নাউন গার্ল, গার্ল শব্দটা হলো হেডওয়ার্ড। এই যে নাউন গার্ল হেডওয়ার্ডের পূর্বে যে মডিফায়ারটি বলছে, এই যে এইটা হচ্ছে ফ্রি মডিফায়ার। এই যে এরপরে দেখি, দেখেন, শি ওয়ার্কস স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। হ্যাঁ, এইখানে ওয়ার্ক শব্দটা হচ্ছে ভার্ব। একটু আগে পড়াচ্ছি ভার্বকে মডিফাই করে কিসে? অ্যাডভার্বে। এই যে স্লোলি, স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে দেখুন যে ভার্বকে মডিফাই করছে কিসে? অ্যাডভার্বে। এই যে এটা হইলো হেডওয়ার্ড, ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব দিয়ে। হ্যাঁ, তাহলে এই যে ভার্বের পরে বসছে মডিফায়ারটা। হ্যাঁ, যদি ভার্বের পরে বসে সেটা হবে এই যে পোস্ট মডিফায়ার। তার মানে আই মিন এইখানকার ওয়ার্ক আর এখানকার গার্ল, এই দুইটা হলো হেডওয়ার্ড। আমার কিওয়ার্ড হেডওয়ার্ড। হেডওয়ার্ডের পূর্বে বসে যদি মডিফাই করে সেটা হবে ফ্রি মডিফায়ার, আর যদি হেডওয়ার্ডের পরে বসে মডিফাই করে সেটা হবে পোস্ট মডিফায়ার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এতটুকুতে আমাদের মডিফায়ার শেষ। এতটুকুতে আমাদের মডিফায়ার শেষ। কেউ যদি এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত আমি যে বকবক করলাম এই কথাগুলো যে কেউ যদি মাইন্ডের মধ্যে নিতে পারছে তাহলে সে মডিফায়ার বুঝে গিয়েছে। ওকে, তারপরেও আমাদের আরও যা যা বিষয়ে জানা দরকার, হ্যাঁ, আরও কয়েকটা বিষয় আমাদের জানা দরকার আছে, এগুলো জেনে নেওয়া যাক। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের জানতে হবে কি? অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ বিষয়টা কি? হ্যাঁ, অ্যাপোজিটিভ হচ্ছে যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন বলে। হ্যাঁ, কি বলছি? যে শব্দ দ্বারা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটাকে বলে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। যেমন কাজী নজরুল ইসলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট, ওয়াজ বর্ন ইন চুরুলিয়া। ওকে, আমি চাইলে বলতে পারতাম কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, কিন্তু আমি এক্সট্রা এই যে একটা কথা বলছি, আওয়ার ন্যাশনাল পোয়েট। ন্যাশনাল পোয়েট এটা কাজী নজরুল ইসলাম সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য বহন করছে। হ্যাঁ, এই যে অতিরিক্ত যেই কথাটি বলছে সেটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি আবারও বলছি, অ্যাপোজিটিভ মানে হচ্ছে ওই শব্দ যেই শব্দটি নাউন সম্পর্কে অতিরিক্ত একটা কি দেয়? তথ্য দেয়। হ্যাঁ, নাউনের একটা এক্সট্রা একটা কি
খ্যাতি, হ্যাঁ? ওকে। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার বলতে আমরা আর্টিকেলকে বুঝবো। এই যে মডিফায়ারের জন্য ডিটারমিনার বলতে কাকে বুঝবো? আর্টিকেলকে বুঝবো। আমরা জানি আর্টিকেল হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আই মিন এন দি কে আমরা কি বলবো? আর্টিকেল বলবো। ঠিক আছে? যদি ডিটারমিনার বলে তাহলে আমরা সুন্দর করে একটা আর্টিকেল বসায় দিব। ওকে, নেক্সট এরপরে যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে পজেসিভ। হ্যাঁ, কি বলে? পজেসিভ। এই যে পজেসিভ যেগুলো আছে এগুলো আমাদের জানা লাগবে। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম পজেসিভ এটা আসে। হ্যাঁ, পজেসিভ বলতে আমরা কাকে বুঝবো? মাই, ইউর, হিজ, দেয়ার, ইটিসি মানে এটসেট্রা। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে পজেসিভ ফর্ম। আমরা যে শিখছিলাম সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজেসিভ ফর্ম। এই যে পজেসিভ ফর্ম এগুলা মাই, ইউর, হিজ, দেয়ার ইত্যাদি। অ্যান্ড দেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, কি? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বিষয়টা হচ্ছে কি? এই যে ডেমনস্ট্রেটিভ হচ্ছে ৪টা। হ্যাঁ, এই ৪টা বিষয় যদি আমরা মনের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা একদম ফ্রিলি ভাবে মডিফায়ারে বসাইতে পারবো। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ কি? দিস, দ্যাট, দিস, দোজ, এই যে ৪টা। আমি মাঝখানে একটা কমা দিতে ভুলে গিয়েছি। যে তারপরে হ্যাঁ, কি বলছি? দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এইগুলো, দোস মানে ওইগুলো। ওকে, আশা করি ডেমনস্ট্রেটিভও বুঝে গিয়েছি। এরপরে নেক্সট যেমন আছে কোয়ান্টিফায়ার। কি বলছি? কোয়ান্টিফায়ার। এই যে কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কোয়ান্টিটি করা, মানে পরিমাপ করা। এমন কতগুলো শব্দ যেগুলো দিয়ে কোয়ান্টিটি করা হয়, পরিমাপ করা হয়। যেমন সাম মানে হচ্ছে কিছু, ফিউ মানে হচ্ছে কিছু, লিটল মানে হচ্ছে খুব কম, মানে কোনো একটা পরিমাণকে বোঝায়। হ্যাঁ, এইগুলো হলো কি? কোয়ান্টিফায়ার্স। তারপরে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা সবাই চিনি। ইনফিনিটিভ মানে হচ্ছে কি? 2 প্লাস বি ওয়ান, 2 প্লাস বি ওয়ান। যেমন টু গো কি? টু গো, টু ইট, টু কাম, টু ইট, এই যেগুলো 2 প্লাস বি ওয়ান। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পার্টিসিপল। কি? পার্টিসিপল। এই যে দেখুন পার্টিসিপল হচ্ছে 2 প্রকার। পার্টিসিপল কয় প্রকার? 2 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, সাধারণত আমরা যে মডিফায়ার যেটা বসাবো সেটা হচ্ছে যদি বলে যে হয় যে ইউজ পার্টিসিপল, তাহলে আমরা সরাসরি ডিরেক্টলি প্রেজেন্ট পার্টিসিপলটাকে বসাই দিব। হ্যাঁ, যদি আবার আমাদেরকে ইন্ডিকেট করে বলে যে পাস্ট পার্টিসিপল, তখন আমরা কি বসাবো? পাস্ট পার্টিসিপলটা বসাই দিব। তাহলে জেনে নেওয়া যাক প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বি ওয়ান প্লাস আইএনজি। আই মিন ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ, বি ওয়ানের সাথে কি হবে? আইএনজি। যেমন গোয়িং, ইটিং, কামিং, টেকিং, মেকিং ইত্যাদি। এগুলো হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাকচুয়াল কথা হচ্ছে কোনো বি ওয়ানের সাথে যদি আইএনজি যোগ করা হয় সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, আবার পাস্ট পার্টিসিপল কাকে বলবো? এই যে ভার্বের বি3 3 নাম্বার পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা যেটাকে চিনি সেটা হচ্ছে বি3, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন গন, তারপরে কি হয়? গো ওয়েন্ট, গন, ইট এইট, ইটেন, মেক মেড, মেড। এইরকম 3 নাম্বার ফর্ম যেটা আছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ডান। এরপর আসি আমরা, এটা হইল কি? ইন্টেন্সিফায়ার্স। কি? ইন্টেন্সিফায়ার্স। ইন্টেন্সিফায়ার্সগুলো কি? এগুলো হইল সো, ভেরি, হাইলি, এক্সট্রিমলি, এনাফ, এক্সেট্রা। কি বলছি? সো, ভেরি। এতগুলো মনে রাখার দরকার নাই, শুধুমাত্র আমরা 2টা মনে রাখবো, একটা হচ্ছে সো আর একটা হচ্ছে ভেরি। যদি কোনো মডিফায়ার আসে যে ইউজ ইন্টেন্সিফায়ার টু ফ্রি মডিফাই দ্য নাউন, তার মানে একটা ফ্রি মডিফায়ার বসাও কি হিসেবে? ইন্টেন্সিফায়ার হিসেবে। তাহলে আমরা সো অথবা ভেরি অথবা হাইলি অথবা এক্সট্রিমলি অথবা এনাফ যে কোনো একটি শব্দ আমরা বসাই দিব। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট এরপরে কি আছে? এই যে দেখুন নাউন এডজেটিভ। হ্যাঁ, নাউন এডজেটিভ বিষয়টা কি? এটাও প্রায় সময় দেখা যায় যে অনেক বোর্ডে এই প্রশ্নটা আসছে যে নাউন এডজেটিভ। নাউন এডজেটিভ মানে হচ্ছে একটি নাউন যখন আরেকটি নাউনের পূর্বে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? নাউন এডজেটিভ বলে। হ্যাঁ, কি বলছি? যে একটি নাউন যখন আরেকটি নাউনের পূর্বে পূর্বে ব্যবহৃত হয় তখন তাকে নাউন এডজেটিভ বলে। যেমন ইংলিশ ক্লাস। আসলে আমি যদি এখানে ধরতে যাই ক্লাস একটা নাউন, ইংলিশ একটা নাউন, দুইটাই নাউন। যখন একটা নাউন এর পূর্বে যখন আরেকটা নাউন বসছে তখন এই নাউনটা আর নাউন থাকবে না, এটা কাজ করবে অ্যাডজেক্টিভ হিসাবে। মূলত এটা হচ্ছে নাউন, যখন আরেকটা নাউনের পূর্বে বসছে তখন এটা হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে বলি আমরা কি? নাউন
অ্যাডজেটিভ। আশা করি নাউন অ্যাডজেটিভ শব্দটি বুঝে গিয়েছেন। এরপরে আসি রিলেটিভ ক্লজ, আই মিন রিলেটিভ প্রনাউন। এই যে রিলেটিভ প্রনাউন কোনগুলা? দ্যাট, উইচ, হোয়াট, এইগুলা। হ্যাঁ, আমি 3টা দিলাম, আর অনেকগুলো আছে। হ্যাঁ, বিশেষ করে দ্যাট, উইচ, হোয়াট এই 3টা বেশি কাজে আসে, তাই আমি 3টাই দিয়েছি। হ্যাঁ, রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রনাউন বলে কি বলবো? দ্যাট, উইচ, হোয়াট ইত্যাদি। ওকে, নেক্সট আর কি জানা লাগবে? নিউমেরিক। কি আছে? নিউমেরিক। হ্যাঁ, নিউমেরিক হইল নাম্বার। নিউমেরিক মানে কি? নাম্বার। নিউমেরিক শব্দটা আছে যে নাম্বার থেকে। হ্যাঁ, নাম্বারকে আমরা নিউমেরিক বলছি। হ্যাঁ, এই যে নিউমেরিক যদি বলে আমরা বসাই দেবো কি 1 2 3 4 ইত্যাদি 5 6 7 এগুলো আছে আর কি। হ্যাঁ, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় প্যাসেজের সাথে বাক্যের সাথে মিলে যায় সেটা আমরা বসাই দেবো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আর আছে? ওকে, আর নাই। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি ভাষা থাকেন তাহলে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ।